টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। শেক্সপিয়ারের বিখ্যাত হ্যামলেটের উক্তি এটি। এটির প্রথম যে দুটি শব্দ টু বি, এই টু বি ভার্বই আমাদের এই লেসনের আলোচ্য বিষয়বস্তু। খুব সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্ব এটি। বিভার্বগুলোকে বোঝার সুবিধার্থে আমরা এখানে একটি টেবিল প্রেজেন্ট করেছি। টেবিলের প্রথম কলামে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু সাবজেক্ট দেওয়া আছে এবং সাবজেক্টের বিভিন্ন টেন্স অনুযায়ী সাবজেক্টের সাথে বিভার্বের বিভিন্ন রূপ বসে, সেই রূপগুলোকে আমরা টেন্স অনুযায়ী এখানে উপস্থাপন করেছি। আমরা দেখতে পাচ্ছি আয়ের সাথে প্রেজেন্ট টেন্সে অ্যাম বসে, আয়ের সাথে পাস্ট টেন্সে ওয়াজ বসে এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বসে। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় হ্যাভ বসে এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাড বসাচ্ছি। যেমন আমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আই হ্যাভ বিন, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আই হ্যাড বিন। আবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই অ্যাম বিং, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই ওয়াজ বিং। সিমিলারলি অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে বি ভার্ব কি কি বসে টেন্স অনুযায়ী সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। নর্মালি টু বি ভার্বগুলো কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় এবং বৈশিষ্ট্য সম্পর্কই প্রকাশ করে। তোমরা এক্সাম্পলগুলো থেকে লক্ষ্য করলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হবে। হোয়াট আই এম, হোয়াট ইউ আর এবং হোয়াট সামথিং ইজ, এই যে কোনো বস্তুর পরিচয় এবং তোমার পরিচয়, আমার পরিচয়, এইগুলো কিন্তু দেখো এম ইজ আর দিয়ে প্রকাশিত হচ্ছে। তো চলো বিভার্বগুলো টেন্স অনুযায়ী আমাদের কিভাবে পরিচয় প্রকাশ করে আমরা সেটি টেবিলের মাধ্যমে দেখে নিই। তোমরা টেবিলের প্রথম কলামে দেখতে পাচ্ছ আই এম আ টিচার, ইউ আর এ স্টুডেন্ট। দ্বিতীয় কলামে দেখতে পাচ্ছ এখানে আই এম আ টিচার এম ভার্বটি দিয়ে আমার পরিচয় প্রকাশ পাচ্ছে, ইউ আর আই স্টুডেন্ট। এখানে আর ভার্বটি দিয়ে তোমার পরিচয় প্রকাশ পাচ্ছে। এইভাবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা দেখতে পাচ্ছি বিভার্বগুলো আমাদের পরিচয়কে প্রকাশ করছে। সিমিলারলি পাস্ট সিম্পল, দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট টেন্সেও আমরা বিভার্বগুলো বিভিন্নভাবে আমাদের পরিচয় প্রকাশ করেছে। অতীতের পরিচয়, আমরা অতীতে কি ছিলাম সেই বিষয়গুলো এখানে প্রকাশিত হচ্ছে। একইভাবে যেভাবে প্রেজেন্ট সিম্পল আমরা ব্যবহার করেছি, জাস্ট পাস্ট ফর্মে গিয়ে আমরা এম ভার্বটি ওয়াজ হয়েছে, আর ভার্বটি ওয়ার হয়েছে। এইভাবে আমরা বিভিন্ন চেঞ্জের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভার্বগুলোর ব্যবহার। ফিউচার সিম্পল টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই উইল বি আ স্টুডেন্ট, ইউ উইল বি আ টিচার। এখানে উইল বি, এই যে বি, এই ফিউচার টেন্সের জন্য আমরা উইল নিয়ে আসলাম এবং বিভার্বের একটি রূপ আছে বি, বেস ফর্ম যেটাকে আমরা বলি। উইল মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। দ্যাট মিনস আমরা বিভার্বের বেস এখানে বসাচ্ছি বেস ফর্মটি। আই উইল বি এ স্টুডেন্ট, এখানে প্রকাশিত হচ্ছে আমি ভবিষ্যতে কি হব, আমি ভবিষ্যতে একজন শিক্ষার্থী হব। এটা কোনো ছোট বাচ্চা হয়তো বলতে পারে যে স্কুলে যায়নি। আবার তুমি বলতে পারো তোমার বন্ধুকে যে ইউ উইল বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে। এই যে উইল বি মানে ফিউচার টেন্সে আমরা বিভার্বের ব্যবহার দেখছি, আমাদের পরিচয়গুলো তুলে ধরছে। একটি মজার বিষয় তোমরা খেয়াল করবে যে টু বি ভার্ব যদি এমন কোনো ভার্বের আগে বসে যেই ভার্বটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত আছে। আইএনজি যুক্ত থাকলে কোনো মেইন ভার্বের সাথে আমরা সেটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। সেই রকম কোনো ভার্বের আগে যদি টু বি ভার্ব ব্যবহৃত হয় তাহলে বুঝতে হবে যে সেটি কন্টিনিউয়াস ফর্মে আছে। দ্যাট মিনস সেটা কন্টিনিউইং করছে, সেটা করেছিল অথবা করছে। এই ধরনের ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে যে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব বসবে, এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা বি ভার্বগুলোর ব্যবহার দেখি। আই অ্যাম বিং সিলি, এখানে বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং অ্যাম হচ্ছে বি ভার্ব। যদিও বিং নিজেই বি ভার্ব, এখানে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটি বসেছে। একটু আগে যেটা বলেছি যে বি ভার্বে কোনো ভার্বের সাথে যদি আইএনজি বসে সেক্ষেত্রে এম, তার মানে এখানে বুঝতে হবে যেহেতু এম বসেছে এটি প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এম বিং, ইউ আর বিং সিলি, লাইক দ্যাট। আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটাও আছে। হি ইজ বিং সিলি, ইট ইজ বিং সিলি, উই আর বিং সিলি, দে আর বিং সিলি, এগুলো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াসে জাস্ট কি হয়ে যাবে, এমটা ওয়াজ হয়ে যাবে, যার সাথে সাবজেক্ট অনুযায়ী যার সাথে যেই বিভার্বটা বসে, ইউর সাথে ওয়ার বসে, আয়ের সাথে ওয়াজ বসে, হি বা শি এর সাথে আবার ওয়াজ বসে, হ্যাঁ, ইটের সাথে ওয়াজ বসে, উই এর সাথে ওয়ার বসে এবং দে এর সাথে ওয়ার বসে। টু বি ভার্বগুলোর আরেকটি মজার দিক হচ্ছে টু বি ভার্বগুলো ইয়েস নো কোয়েশ্চেন তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তোমরা যদি এক্সাম্পলে খেয়াল করো, স্টেটমেন্ট হিসেবে বা বিবৃতি হিসেবে আমরা এখানে দিয়েছি আই এম আ টিচার। এই শব্দটি, এই বাক্যটি যখন আমরা দেখি তখন এই বাক্যটিকে আমরা একটা কোয়েশ্চেন করতে পারি। যদি কোয়েশ্চেন করে এরকম যে এম আই আ টিচার,
অ্যান্সারটা এরকম হতে পারে এক্সপেক্টেড। যদি আমি শিক্ষক হই তাহলে আমি বলবো যে ইয়েস আই অ্যাম। আর যদি আমি শিক্ষক না হয়ে থাকি সেক্ষেত্রে আমি বলবো নো আই অ্যাম নট। তাহলে দেখা যাচ্ছে যে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা টু বি ভার্ব ব্যবহার করে থাকি। এখানে টেবিলে তোমরা দেখতে পাচ্ছ তিনটি কলামে এখানে উপস্থাপন করা হয়েছে। প্রথম কলামে আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারগুলো কোয়েশ্চেনের, একটি হচ্ছে পজিটিভ এবং একটি হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টে। আমরা কোয়েশ্চেনে যদি দেখি যে এম আই, এখন এখানে বলতে পারো যে এম আই স্টুডেন্ট। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তো সেক্ষেত্রে বলবা আই এম আই স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট শব্দটি বসাবা। এবং যদি না হয়ে থাকে দ্যাট মিনস আই এম নট আই স্টুডেন্ট অথবা আই এম নট স্টুডেন্ট, সংক্ষেপে আম। সিমিলারলি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে বসাতে পারি বিভিন্ন আমাদের পরিচয় সূচক কোনো শব্দ বসাতে পারি। হ্যাঁ, ইজ ইউ আ প্লেয়ার বসাতে পারি, আর ইউ আ সিঙ্গার। হ্যাঁ, এভাবে আমরা বিভিন্ন নাউন অথবা অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা এখানে স্টেটমেন্ট আমরা নিতে পারি। যদি সেটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পজিটিভলি বলবো আর ইউ আ প্লেয়ার, ইউ আর প্লেয়ার। আমরা বলতে পারি ইউ আর নট আ প্লেয়ার। এভাবে আমরা প্রকাশ করতে পারি বি ভার্ব দিয়ে আমাদের পরিচয়। হ্যাঁ, স্লাইডের এই টেবিলটিও পূর্ববর্তী টেবিলের অংশ বিশেষ। তো সিমিলারলি একইভাবে আমরা বিভিন্ন জিনিস বসে আমরা কন্টিনিউয়াস ফর্মে আমরা এগুলো করে দিতে পারি। এতক্ষণ আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা বি ভার্বের ব্যবহারগুলো দেখলাম। এবার আমরা প্লুরাল ভার্বের সাথে সাবজেক্টের সাথে আমরা বি ভার্বের ব্যবহার এখানে দেখতে পাচ্ছি এই টেবিলটিতে। জাস্ট আমরা সাবজেক্ট প্লুরাল হিসেবে তার সাথে বি ভার্ব হিসেবে কি কি ব্যবহৃত হয়, উই এর সাথে আর, ইউর সাথে আর, দে এর সাথে আর, এভাবে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বা পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা এখানে বসাচ্ছি। এবং নেগেটিভ হলে আমরা জাস্ট নট যুক্ত করে আমরা করছি। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বলছি দে আর, এখানে দে আর নট বলছি, দে আর নট। এখানে যে কোনো আমরা একটি নাউন বসাতে পারি কারো পরিচয়ের ক্ষেত্রে। একটি বিষয় তোমরা মনে রাখবে যে টু বি ভার্বগুলো প্যাসিভ ফর্মের ক্ষেত্রেও কিন্তু আমরা বসাই, সেক্ষেত্রে কিন্তু তার ব্যবহারটা একটু ভিন্ন হয়। টু বি ভার্বের পরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আমরা যেরকমভাবে বসাচ্ছি যে টু বি এর পরে ভার্বের সাথে আইএনজি, আই এম বিং, ইউ আর বিং, সেই প্যাসিভ ফর্মে কিন্তু টু বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। শিক্ষার্থী বন্ধু, তোমরা এই লেসনে টু বি ভার্বের দ্বিতীয় পার্ট দেখতে পাচ্ছ। পাঠের শুরুতে দেখতে পাচ্ছ দ্য ভার্ব টু বি অ্যাজ আ মেইন ভার্ব। মজার বিষয় যে টু বি ভার্ব আমরা অক্সিলারি ভার্ব হিসেবে জেনে এসেছি যে মেইন ভার্বকে সাহায্য করে, কিন্তু টু বি ভার্ব মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, অর্থাৎ এটিও ফান্ডামেন্টাল ভার্ব হিসেবে কাজ করতে পারে। ফান্ডামেন্টাল ভার্ব হিসেবে যখন কাজ করে সে মূলত কোনো ব্যক্তি, বস্তু বা অ্যাবস্ট্রাক্ট কিছুর পরিচয় অথবা অস্তিত্বকেই প্রকাশ করে। এসো টু বি ভার্বগুলো সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই আমরা। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ টু বি ভার্ব ক্যান বি ইউজড অ্যাজ দ্য মেইন ভার্ব টেন্স অর অ্যাজ দ্য অক্সিলারি ভার্ব। আবার দেখতে পাচ্ছ টু বি ভার্ব ইউজড অ্যাজ দ্য মেইন ভার্ব টেন্স টু স্টেট দ্যাট সামথিং অর সামথিং সামওয়ান এক্সিস্টস। অর্থাৎ টু বি ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে বসে কোনো বিষয় অথবা কোনো ব্যক্তির অস্তিত্বকে, এক্সিস্টেন্সটাকে সে প্রকাশ করে। দ্যাট মিনস when a to be verb used as a main verb it has meaning। অর্থাৎ খুব মজার বিষয় হচ্ছে টু বি ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন কিন্তু তার কোনো অর্থ থাকে না, আর যখন সে মেইন ভার্ব হিসেবে বসে তখন কিন্তু তার অর্থ থাকে। এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে। রুলস ফর ইউজিং দ্য ভার্ব টেন্স টু বি। এক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল রাখতে হবে যে টু বি ভার্ব অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়, একই সাথে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় তখন টু বি ভার্ব সাবজেক্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, তাদের কিন্তু ফর্মকে তারা চেঞ্জ করে থাকে। আবার তারা যদি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব যে কোনো একটি হিসেবেও যদি তারা ব্যবহৃত হয়, একই রকমভাবে সাবজেক্ট অনুযায়ী কিন্তু তাদের রূপের পরিবর্তন ঘটবে। মোট কথা হচ্ছে যে টু বি ভার্ব সবসময় সাবজেক্ট অনুযায়ী বসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে টু বি ভার্বগুলো যখন মেইন ভার্ব হিসেবে বসে সেটি শুধুমাত্র সিম্পল টেন্সগুলোতেই বসতে পারে। অর্থাৎ
সিম্পল টেন্স বলতে আমি বোঝাচ্ছি প্রেজেন্ট সিম্পল, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট সিম্পল, দ্যাট মিন্স পাস্ট ইনডেফিনিট, ফিউচার সিম্পল, দ্যাট মিন্স ফিউচার ইনডেফিনিট টেন্স। অর্থাৎ তিনটা ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র টু বি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসতে পারে। সব টেন্সেই সে বসবে, বাট মেইন ভার্ব হিসেবে শুধুমাত্র ইনডেফিনিট টেন্সগুলোতে বসতে পারে। দ্যাট মিন্স কন্টিনিউয়াস, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু টু বি ভার্ব কখনো মেইন ভার্ব হিসেবে বসতে পারবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটি মজার বিষয় হচ্ছে যে টু বি ভার্ব যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় এবং ওই বাক্যে যদি টু বি ভার্ব বাদে অন্য কোনো ভার্ব না থাকে, সেটা মেইন ভার্ব, দ্যাট মিন্স কোনো ভার্ব যদি না থাকে, সেক্ষেত্রে টু বি ভার্বটি মেইন ভার্ব হিসেবে বিবেচিত হবে। এবার পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা কিভাবে টু বি ভার্বকে ব্যবহার করি সেক্ষেত্রে একটু জেনে নিই। নাউনের সাথে আমরা টু বি ভার্বের ব্যবহারটা দেখে নিই। মাই ব্রাদার ইজ আ টিচার। মাই ব্রাদার ইজ আ টিচার এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। টিচার পরিচয়, আমার ভাইয়ের পরিচয়টা কি? ভাই একজন শিক্ষক। শিক্ষক, এই যে শিক্ষক, এটা হচ্ছে নাউন। ওয়াজ দ্য ডিরেক্টর, এইখানে ডিরেক্টর মিস্টার আনোয়ার ওয়াজ দ্য ডিরেক্টর, ডিরেক্টর হচ্ছে নাউন। এখানে নাউনকে প্রকাশ করা হচ্ছে টু বি ভার্ব দিয়ে। আবার অ্যাডজেক্টিভ হিসেবে আমরা অ্যাডজেক্টিভের সাথে আমরা কিভাবে টু বি ভার্ব ব্যবহার করি সেটা দেখছি। দ্য স্যুপ ইজ ভেরি টেস্টি। স্যুপটা কেমন? সেটা টেস্টি। এই যে কেমন, দ্য বয়েজ ওয়ার গুড, ছেলেগুলো ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। এই যে ভালো অ্যাডজেক্টিভ। এবং এভরিথিং ওয়াজ ওয়েট, এখানে সবগুলো এখানে প্রত্যেকটা জিনিস এখানে ভেজা ছিল, আমরা বোঝাচ্ছি কোনো কিছু। তো এখানে ভেজা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমরা অ্যাডজেক্টিভগুলোকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা বি ভার্বের সাহায্য নিয়েছি, ইজ, ওয়ার এবং ওয়াজ। বি ভার্বগুলো কন্টিনিউয়াস ফর্মে কিভাবে বসে আমরা এক্সাম্পলগুলোকে দেখে নেই। উই ওয়ার ওয়াকিং অ্যালং দ্য বিচ, বিচ ধরে আমরা হাঁটছিলাম। এখানে ওয়ার ওয়াকিং, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা হাঁটছিলাম। ইট হ্যাড বিন রেইনিং ফর 3 আওয়ার্স, এটাও কন্টিনিউয়াস, বাট এটা পারফেক্ট কন্টিনিউয়াস। কোন পারফেক্ট কন্টিনিউয়াস? আমরা দেখছি হ্যাড, তার মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন রেইনিং ফর 3 আওয়ার্স। I am reading a story book, am reading, that means এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখানে বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি। আরেকটি বিষয় হচ্ছে এমিজারের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে কখন? যখন সেটি প্যাসিভ ফর্মে থাকে। আর প্যাসিভ ফর্ম আমরা জানি যে যখন সাবজেক্ট নিজে কাজটি করে না। ফার্স্ট এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য হাউস ওয়াজ বিল্ট ইন 1995, বাড়িটি তৈরি হয়েছে 1995 সালে। এখন এই যে 1995 সালে বাড়িটি তৈরি হয়েছে, তৈরি কাজটি কিন্তু বাড়িটি নিজে করেনি, তার মানে তাকে করা হয়েছে। এইখানে সাবজেক্ট দেখা যাচ্ছে বিল্ট, ভার্বটি নিজে সম্পাদন করেনি, তার মানে এটা প্যাসিভ ফর্মে আছে। আর প্যাসিভ ফর্মে আমরা বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিই, ব্যবহার করি। সেই একই রকমভাবে দ্য রোড ইজ কল্ড, বাজারটিকে বলা হয়, রাস্তাটিকে বলা হয় বাজার রোড। দ্য কার ওয়াজ মেড ইন জাপান, কারটি তো নিজেকে নিজে তৈরি করেনি, দ্যাট মিনস এটা প্যাসিভ ফর্মে হবে। এবং সেক্ষেত্রে বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, মেকের পাস্ট পার্টিসিপল মেড বসেছে, দ্য কার ওয়াজ মেড ইন জাপান।